ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময় স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটাও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা রাউত। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ১১৮০ সালের এই দিনে আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমেদ নাসের বাগদাদের খেলাফত লাভ করেন। এর ফলে সেই সময়ে খেলাফতের রাজনৈতিক ধারাবাহিকতা নতুনভাবে প্রতিষ্ঠিত হয়। ১২৮২ সালের এই দিনে সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার করা হয়। এর ফলে ইউরোপীয় রাজনৈতিক ইতিহাসে সিসিলির স্বাধীনতার প্রশ্নটি নতুন গুরুত্ব পায়। ১৮১২ সালে কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে একটি রঙ্গমঞ্চ খোলা হয়। এর মাধ্যমে তৎকালীন কলকাতার সাংস্কৃতিক ও নাট্যচর্চায় নতুন গতি সঞ্চারিত হয়। ১৮৬৭ সালের এই দিনটিতেই রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্র আলাস্কা খরিদ করে। এই ক্রয় পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক বিস্তার ও অর্থনৈতিক সম্ভাবনাকে নতুন মাত্রা দেয়। ১৯৩০ সালে চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়। এর ফলে চীনের সাহিত্য ও রাজনৈতিক চিন্তাধারায় বামপন্থী আন্দোলনের প্রভাব আরও সুদৃঢ় হয়। ১৯৭৯ সালের এই দিনে ব্রিটিশ সংসদ অ্যারিনিভ গাড়ি বোমা হামলায় নিহত হয়, যা যুক্তরাজ্যের রাজনৈতিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ নিয়ে তীব্র আলোচনার জন্ম দেয়। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রেগান গুলিবিদ্ধ হন। এই ঘটনা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে মূল্যায়নের দিকে নিয়ে যায়। ১৯৯২ সালের এই দিনটিতেই সত্যজিৎ রায় অস্কার পুরস্কার মাস্টার অব ফিল্ম মেকার লাভ করেন। এর মাধ্যমে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে তার অসামান্য অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। ২০০৬ সালের এই দিনে যুক্তরাজ্যে টেরোরিজম অ্যাক্ট ২০০৬ আইন হিসেবে গৃহীত হয়। এর ফলে দেশটিতে সন্ত্রাসবাদ দমনে আইনি কাঠামো আরও শক্তিশালী হয়। ২০০৯ সালে ১২ জন সশস্ত্র ব্যক্তি পাকিস্তানের লাহোরে অবস্থিত মানাওয়ান পুলিশ একাডেমি আক্রমণ করে। এই ঘটনা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে। আজকের দিনে জন্মগ্রহণ করেছেন স্প্যানিশ চিত্রকর ফ্রান্সিসকো গোয়া, ফরাসি কবি পল ভার্লেন, ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গখ, বসুমতীর সম্পাদক ও লেখক সুরেশচন্দ্র সমাজপতি, রোমানিয়ান সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ নিকোলাই রদেস্কো। এই দিনেই আমরা হারিয়েছি মোগল সেনাপতি মীর জুমলা, ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানতাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা সাইয়েদ হোসেন তাবাতিয়া বুড়োজর্দি, বাংলা ভাষার রূপকথার প্রখ্যাত রচয়িতা ও সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সতীন্দ্রনাথ ভাদুরী, মহান বাংলা ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী নারী মমতাজ বেগম, প্রখ্যাত ভারতীয় কবি, গীতিকার ও সুরকার আনন্দ বক্সী, জাপানি বংশোদ্ভূত মার্কিন অ্যাক্টিভিস্ট ফ্রেড কোরমাৎসু এবং মার্কিন কবি ও শিক্ষাবিদ ড্যানিয়েল হফম্যান প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।